হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সবাইকে নমস্কার জানিয়ে এখান থেকে একটা নতুন ভিডিও শুরু করছি। কিন্তু আজকের ভিডিওটা যখন আমি এডিট করছি তখন একটু অন টাইমে এডিট করছি, চারিদিকে প্রচুর আওয়াজ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর দেখো, সকালবেলা উঠে একটু চা বসিয়ে দিয়েছি আর ডিম আলু সেদ্ধ হচ্ছে, যেহেতু ছেলে মেয়ে একটু খাবে আর আমরা ডিম সেদ্ধ সবাই খাবে, তো দিয়েছি, ওখানে বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা গেছে বাজারে। আর আজকের ওয়েদারটা এখন আপাতত ভালো আছে, কিন্তু একটু বাদেই দেখতে পাবে কি অবস্থা। মানে এখন দেখো কি সুন্দর পরিষ্কার আছে, কিন্তু দুপুরের টাইমে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে ধারণা করার বাইরে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা সবাই অবশ্যই দেখবে। আর আজকের ভিডিওতে হয়তো কমেন্ট অফ থাকবে, কারণ চারিদিকে প্রচুর আওয়াজ হচ্ছে। আর সকালের টাইম আমার তো চা, আর ওনারা ঘুম থেকে উঠুক মহারাজ মহারানী, তারপরে ওদেরকে খেতে দেব। আর দেখি তোমাদের দাদা বাজার থেকে কি কি আনছে, তো সবটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো বন্ধুরা, অলরেডি আমার চা বানানো হয়ে গেছে, এবার চাটা নেব। আর ছেলে মেয়ে তো ঘুম থেকে এখনও ওঠেনি, আর তোমাদের দাদা তো বাজারে। তো আমি আপাতত চাটা খেয়ে নিয়ে তারপরে ওদেরকে তুলে ওদেরকে খেতে দেব। আর ডিম সেদ্ধ তোমাদের দাদা খায় বটে, কিন্তু ওর কুসুমটা আবার খায় না, কারণ সাদা অংশটা খায়। আর আমি জাস্ট 4টে টোস্ট নেব, নিয়ে চাটা খেলেই আমার সকালে হয়ে যাবে। আমি সকালে খুব একটা খাই না, আর খেলে আমি সেই দুপুরে একবারে একটু খাই, আর সেই রাত্রে। তো চলো চাটা নিয়ে আগে ঘরে যাই, যেয়ে কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে দেখো এখনও ঘুমাচ্ছে। আর তোমাদেরকে ফার্স্টেই দেখিয়েছি দুজন ঘুমাচ্ছে। ওদের ছুটির দিনে ওরা যে কটা পর্যন্ত ঘুমায় তার ঠিক নেই। আর আমি একটু চা নিয়ে ঘরে চলে আসলাম। তো আমি খাওয়া দাওয়ার পরে ওদেরকে ডাকবো, ডেকে শান্ত মতে ওদেরকে তুলে খেতে দেবো। আর তার মধ্যে তোমাদের দাদাও চলে আসবে। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে বলছি। তো বন্ধুরা, এই যে দেখো তোমাদের দাদা চলে এসছে বাজার থেকে। কি কি নিয়ে এসছে দেখো, এই যে মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, আর ওদিকে মাংস নিয়ে এসছে, শাক নিয়ে এসছে, আর এদিকে এই যে রসুন, আর এদিকে পেঁয়াজ, আর ওদিকে ঝিঙে, শসা, পটল, তারপরে উচ্ছে, লেবু, আম, আদা, কাঁঠাল, অনেক কিছু এনেছে। কিন্তু এর থেকে হাফ জিনিস তোমাদের দাদা খেতে পারবে না। আর দুধ এনেছে একটু, কারণ ওনার সুগারের সমস্যা হয়েছে, তো ওই জন্য উনি সবটা খেতে পারবে না। ওনার শাকটা দেব, আর ওদিকে ঝিঙেটা রান্না করে দেব, কারণ ওনার তেল মশলা তো পুরোটাই বাদ। আর এই 500-700 করে মাংস ছেলে মেয়ের জন্য আনে, আর এই চিংড়ি মাছ দিয়ে শাকটা করে দেবো। আর এই মাছটা খেতে পারবে, বেশি তেলান্ত মাছ খেতে পারবে না, কিন্তু একটু ঝিঙে দিয়ে হালকা পাতলা ঝোল করে দেব, এই আর কি। কারণ 3 ভাগে আলাদা আলাদা রান্না করতে হয় আমার। তো আমি বলেছিলাম যে একটু ঝিঙে আনবে, ঝিঙাটা তোমাকে রান্না করে দেবো, মাংসটা ওদেরকে রান্না করে দেবো, আর শাক রান্না করলে আমাদের দুজনের হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এইগুলো সমস্তটা গুছিয়ে নিয়ে আবার দেখা করছি, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে দেখো মাছ সব বাইরে নিয়ে চলে এসেছি, ধুয়ে নেব। আর ওদিকে আমাদের সুন্দরী, ওর নাম দিয়েছি সুন্দরী, কারণ আমাদের বাড়ির সামনে যে কাকুদের বাড়ি, ওনাদের বাড়ি থাকে আর কি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খুব করে রাখে। ওর গা দেখলে বুঝতে পারবে যে ও কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে বড় মাছগুলো ধুয়ে নেব, চিংড়ি মাছটাও কেটে নেব। আর সবথেকে বড় কথা, রৌদ্রে বসছি, কি রৌদ্র লাগছে, কিন্তু একটু বাদেই বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে। এই মেঘলা, এই রোদ, এই গরম, এই ঠান্ডা, আর এতে বেশি শরীর খারাপ হচ্ছে। আর মেয়েকে বললাম একটা বাটি দিতে, কারণ চিংড়ি মাছগুলো কেটে কেটে রাখবো, আর ওদিকে বড় মাছগুলো আমি আগে ধুয়ে নিয়ে ভাজা বসিয়ে দেবো, কারণ এক এক করে না বসালে আমার একা হাতে করতে হবে। আর এই করতে করতে আমার 3টে 3:30 বাজবে, মানে আমার খেতে খেতে 3:30 4টে বেজে যায়। তো কি করব, ছোট জায়গায় আগে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি খাই, কারণ একসঙ্গে বসা যায় না, জায়গা হয় না। আর বারান্দার দিকে আমি টেবিলটা দিয়ে দিয়েছি, ওই জন্য বারান্দায় তো একদমই জায়গা নেই। আর টেবিলটা রাখার একটাই উপকার হয়েছে যে রান্না বান্না করে আমি তাড়াতাড়ি ওখানে রাখতে পারি। তো আগে মাছগুলো ধুয়ে নেব। আর ওদিকে আমাদের মানে সুন্দরী লেগেছে, সুন্দরীকে সব দিতে হচ্ছে, চিংড়ি মাছের মাথা এটা সেটা করে দিতে হচ্ছে। ও ওর মতো খাচ্ছে, কিন্তু কোনো কিছুতে মুখ দেবে না। মানে তুমি যদি বাইরেও ওখানে রেখে দাও, কোনো কিছুতে মুখ দেবে না। আর ওর গা সব সময় সাবান টাবান দিয়ে পরিষ্কার করে রেখে দেয় কাকুরা, কিন্তু ও আমাদের বাড়ি আসে, আর কোথাও যায় না। কাকুদের বাড়ি আর আমাদের বাড়ি মানে সামনাসামনি, তো ওই জন্য চলে আসে। আর আমি সব সময় একটু খেতে দিই টুকটাক, ওই জন্য আমার এখানেই চলে আসে।
কিন্তু বিড়াল কুকুর পুষতে না খুব ভয় হয়ে গেছে, কারণ একবার ওই রকম ইঞ্জেকশন নিয়েছে আর ওর ধারে যাওয়ার ইচ্ছা নেই। বাপরে বাপ কী কষ্ট হয়। আর আমার মেয়েকে বলেছি ক্যামেরা ধরতে, কিন্তু শালা ঠিকঠাক ক্যামেরা ধরতেও পারে না, শুধু বলে ওমা রেখে দিই, ওমা রেখে দিই, ওমা রেখে দিই। তো আমি বলছি ঠিক আছে তুই রেখে দে, আমি মাছগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি যখন রান্না করব তখন আমি সেট করে নেব। কারণ ও বাইরে রোদ্রে দাঁড়াতে পারছে না, রোদটা কেমন দিয়েছে দেখো। তো আমি মাছটা ধুয়ে নিয়ে তারপরে আবার আসছি। তো বন্ধুরা এই যে দেখো আমি শাকও বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার মাছ ভাজাও অনেকটা হয়ে গেছে, আবার আলু ভাজাও হয়ে গেছে মাংসর জন্য। কিন্তু এই যে চিংড়ি মাছ দিয়ে শাকটা করে নিচ্ছি, এটা তোমাদের দাদা আর আমার ছেলে মেয়ে মাংস হলে শাকটা কিছু খাবে না। ওদের শাক খেলে সমস্যা হবে যদি পেট খারাপ হয়, কারণ মাংস হলে শাক বলো অন্য কোনো মাছের তরকারি বলো কিচ্ছু খাবে না, জাস্ট মাংসটাই খাবে। মানে এত মাংসর ভক্ত। আমার ছেলে মেয়েকে যদি 3 টাইম মাংস দাও আর প্রত্যেকটা দিন যদি মাংস দাও তাহলে ওরা খাবে। তো বন্ধুরা এক এক করে রান্না বসিয়ে দিয়েছি, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা অলরেডি শাক ভাজা হয়ে গেছে, আর আজকের এই ভিডিওটা কিন্তু রবিবারের ভিডিও। এত কিছু রান্না তোমরা দেখতে পাচ্ছ জাস্ট রবিবারেই হয়, তোমাদের দাদা বাড়ি থাকে ওই জন্য রবিবারেই এত কিছু রান্না হয়, আর সারা সপ্তাহ টুকটাক রান্না হয়, কারণ ছেলে মেয়ে আর আমি থাকি তো ওই জন্য। আর তোমাদের দাদা বাড়ি আসলে তো 3-4 রকমের ভাগে ভাগে করতে হবে, বেশি তেল মশলা দেওয়া যাবে না, জাস্ট টুকটাক মাছ খেতে পারবে আর বেশি কিছু খেতে পারবে না। আর আমি এক হাত দিয়ে ফোন আর এক হাত দিয়ে তুলতে পারছি না, দেখো কি সমস্যায় পড়েছি আমি, বিপদ। তো বন্ধুরা আপাতত একটা একটা করে তো কমপ্লিট করছি, আর এইদিকে দেখো ছোটো কড়াতে বসিয়ে দিচ্ছি। এটা ছোটো কড়া না বড় কড়া বোঝা যাচ্ছে না, এটা বড় কড়া। তো যাই হোক ক্যামেরায় এমন লাগছে লাস্টে আমি ভুলে যাচ্ছি যে কোন কড়া। তো এক এক করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, আর সমস্ত মশলা বলতে জাস্ট অল্প অল্প করে, বেশি নয়। আর এটা ঝিঙা বসাবো যেহেতু তোমার দাদার তরকারি, এতে তো বেশি তেল মশলা চলবে না। আর তুমি যদি পারো জল দিয়ে রান্না করতে তাও আরও ভালো হয় আর কি, কারণ ওনার তো টোটাল তেল মশলা বাদ দিয়ে দিতে বলেছে, কারণ সুগার ধরা পড়েছে তো ওই জন্য। আর লাস্টে তোমার আলসার ধরা পড়েছে, তো কি বলবো বলো, প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম মাঝে। তো যাই হোক সমস্ত মশলা রেডি করে নিয়েছি, নিয়ে এবার তরকারিটা দিয়ে দেবো, মানে তোমার ওটা কি বলে ঝিঙাটা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে এটা তরকারিটা করে নেবো। কারণ এক এক করে না করতে থাকলে না প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে, আর এক হাত দিয়ে মানে ক্যামেরা ধরা, এক হাত দিয়ে তরকারি রান্না করার সমস্যা হয়। ওই জন্য আমি একটা স্টিকে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি আলাদা করে এক এক করে করে নিচ্ছি। আর ভাজাভুজি সব হয়ে গেছে, ওই জন্য ওই সাইডে ভাত বসিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা ঢাকা দিয়ে ভালো করে কষাই করে এই যে দেখো জল দিয়েছি, অল্প পরিমাণেই জল দিয়েছি, যেহেতু ছেলে মেয়ে খাবে না, তোমার দাদা আর আমি খাবো, আর শাক ভাজা, ওই জন্য অল্প পরিমাণেই জল দিয়েছি। আর আমার মাছটা আমি ভাজা রেখে দিয়েছি, আর ওদের সবারই মাছটা আমি ঝোলেই দিয়েছি। কিন্তু মেয়ে এখন না খেতেও পারে, আর রাত্রে যদি আবার বলে মা আমার পেটির দাকা দেবে, ওই জন্য পেটিটা দিয়েছি, আর এই দুটো দাকা আমি আমার জন্য রেখেছি ভাজা। কারণ আমার ঝোলের মাছ অতটা আমি পছন্দ করি না, আমি ভাজাটা খুব পছন্দ করি। আর শাক ভাজা হয়েছে তো, শাক ভাজা আর মাছ ভাজা হলে আমার খাওয়া হয়ে যাবে, আমার আর ঝোলের তরকারিও লাগবে না, মাংসও লাগবে না। তো মাংসটা ওরাই খাবে, ওরা 2 ভাই বোন খাবে, আর পারলে আমি 1-2 পিস নেব, বেশি মানে পারবো না, আমার মাছ ভাজা হলেই আমার হয়ে যাবে। তো বন্ধুরা তরকারি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখে এই যে দেখো হয়ে গেছে। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর গরম মশলা তো দেওয়া যাবে না, জাস্ট আমি জিরে গুঁড়ো করে রাখি মিক্সিতে, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি। আর জিরে গুঁড়ো দিলে তরকারির টেস্টই আলাদা হয়ে যায়, কিন্তু তরকারির কালার দেখে বুঝতে পারছো যে কম মশলার তরকারি। আর আমি এক এক করে করছি তো ওই জন্য তোমাদের দাদার উপরে একটু রেগে গেছিলাম, কারণ ঘরে জল ছিল না, ওই জন্য একটু বকাবকি করছিলাম তোমার দাদাকে। তো বন্ধুরা এমনিতে আইটেম তো রবিবারে অনেক কিছুই হয়, আবার মাছের মাথা দেখে মেয়ে বলছে আমার মুড়ি ঘন্ট করে দাও, আবার ডাল বসালাম ওদিকে, আর এদিকে দেখো মাংসের মশলাটাও হয়ে গেছে। ওই জন্য আমি তোমাদের প্রথম থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি না, আমি একটু কেটে কেটেই দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে ওই জন্য। আর এইটুকু মাংস ওদের দুজনের জন্য, আর ওদিকে আবার ডাল বসিয়েছি, মুগ ডাল লাস্টে আবার দোকান থেকে আনতে হলো, কারণ মেয়ে মুখ ফুটে চেয়েছে যে মা মাছের মাথা এনেছো মুড়ি ঘন্ট করো। তো আমার বান্ধবীর মেয়ের জন্য আমি একটু পাঠিয়ে দেবো, কারণ রাখি খুব খেতে পছন্দ করে, মানে আমার বান্ধবীর মেয়ের নাম রাখি, তো ও খুব খেতে পছন্দ করে, ওকে একটু পাঠিয়ে দেবো। আর যা কিছু হয় আমাদেরকেও পাঠিয়ে দেয় ওই জন্য।
তো বন্ধুরা এক এক করে রান্না তো করতেই আছি। আর এই যে দেখো পাতাগুলো, এগুলো কারি পাতা দিয়েছি আর মশলা তো হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দেবো। আর ওই সাইডে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, কারণ দুটো কড়াই না দিলে হচ্ছিল না তাড়াতাড়ি। আর অলরেডি তরকারি আমার প্রায় হয়েই গেছে, এইটুকু হলেই হয়ে যায়। আর ওদিকে মাংস কষাই চলছে, জাস্ট জল দেবো হয়ে যাবে। আর এদিকে তো ডালটা তো সমস্ত মশলা হয়ে গেছে, এবার ডালটা দিলেই হয়ে যাবে ফুটলে। আর ওদিকে ওদেরকে বলে দিয়েছি তোমরা চান টান করে রেডি হয়ে নেবে, কারণ তোমাদেরকে আমি খেতে দিয়ে তারপরে আমি চান করতে যাব। কারণ আমি বাটিতে বাটিতে সব দিয়ে দেবো, দিলে তারপরে আমি চান করতে গেলে কোনো সমস্যা হবে না। কি দেখি ওদের চান করে বেরিয়ে আমি যদি সময় পাই তাহলে চানটা করে নেব। আর ওই যে দেখো ওইদিকে মাংস কষাই করতে বসিয়ে দিয়েছি, কারণ এক এক করে না করলে প্রচুর সমস্যা হয়। আর আমার সবথেকে বড় কথা রবিবারে প্রচুর চাপ থাকে, কারণ একটা তরকারি করতে যেয়ে আমার 4টে তরকারি হয়ে যায়। তো কিছু করার নেই, ছেলে মেয়ে খেতে চাইলে তো দিতেই হবে। আমার মা সবসময় আমাকে বলে যে ছেলে মেয়ে যা খেতে চাইবে তাই দিবি। আর এই কথাটা আমার মায়ের কাছ থেকেই শেখা আমার, সবই মা। তো বন্ধুরা ডাল আমার হয়ে গেছে। এই যে জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিয়ে একটু গরম মশলা দেবো, যেহেতু মুড়ি ঘন্ট একটু গরম মশলা না দিলে মুড়ি ঘন্ট ভালো লাগে না, ওই জন্য জাস্ট একটু হালকা করে গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। কারণ অলরেডি ডাল আমার হয়ে গেছে। আর ওদিকে তো মাংস প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সব কিছু রেডি করে গুছিয়ে আমি যাব চান করতে, কারণ সময় একটু আছে। কারণ তোমাদের দাদা সবে চানটা করে বেরোলো। আমি বললাম যে আমি কি চানটা করে আসবো, বললো হ্যাঁ তুমি চানটা করে এসো, চানটা করে এসে তারপরে খেতে দাও। আর এদিকে আমি বড় গ্যাসে ওইটা দিয়ে দিলাম, কারণ মাংস অলরেডি হয়ে গেছে, এবার জাস্ট গরম মশলা দেবো, দিলে হয়ে যাবে। তো বন্ধুরা চলো আমি আগে চানটা কমপ্লিট করে আসি, এসে তারপরে আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? টাটা। তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে অলরেডি ওরা বসে গেছে। আর তোমাদের দাদার এই বাজে অভ্যাস, খাওয়ার সময় ফোন দেখা, বাজে অভ্যাসটা আমারও আছে। কিন্তু আমি এখন মনে করি যে একসঙ্গে সবাই খেতে বসেছে মানে এখন ফোনটা আপাতত সাইডে রাখা উচিত। আর আমার ছেলে মেয়ে তো টিভি খাচ্ছে, দেখো ভাত খাওয়ার সময় টিভি, মানে আমাদের ঘরে ফোন টিভি সব সময় চলতেই আছে। মানে কি বলবো, আর কিছু বলার নেই, আর কিছু বলতে পারি না। আবার বলতে গেলে তোমাদের দাদা বলে সারা সপ্তাহ দোকানে কাজ করব, ঘরে এসে যদি একটু ফাঁকা থাকি তাতেও তো সমস্যা, ওই জন্য আমি বেশি কিছু বলি না। তো আপাতত খাওয়া দাওয়াটা ওরা কমপ্লিট করুক, আমি তো পরে খাবো। যে দেখতে পাচ্ছ যে এখানে জায়গা নেই, আর আমি একা তো একধারে বসে খেতে পারবো না, ওই জন্য ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেতে বসবো। আর আমার ছেলে মেয়েকে এই যে মাংস দিচ্ছি, আর আমার মেয়ে একটু ডাল আগে নিয়ে খেয়ে নিয়েছে, কারণ মুড়িঘণ্ট ওই করতে বলেছিল, না হলে আজকে মুড়িঘণ্ট হতো না। আর রবিবারের বার কত কিছু করলাম দেখো, একা হাতে মাছ কাটলাম, আবার শাক বাছলাম, বেছে রান্না করলাম, মুড়িঘণ্ট করলাম, আবার ঝিঙার তরকারি করলাম, আবার মাংস করলাম, এই আর কি। আর কাঁঠাল এনেছিল, কাঁঠালটা আবার একটু ছাড়াবো, ছাড়িয়ে তারপরে আবার তোমাদের মানে খেতে দেবো ওদেরকে, কারণ কাঁঠালে একবার হাত দিলে পুরো আঠায় আঠায় ভর্তি হয়ে যাবে। তাই ভাবি যে বিয়ের পরে মেয়েদের জীবনটাই আলাদা হয়ে যায় না। দেখো আমার মা ওইগুলো আমাকে করে খাওয়াতো, আর এখন আমাকে করে খাওয়াতে হচ্ছে। কারণ কাঁঠালের আঠা দেখলে আগে আমি পালাতাম যে না আমার নখে লেগে যাবে, আমার হাতে এই হবে ওই হবে। আর এখন আমাদের সেই চিন্তা করলে চলে না, কারণ আমি যদি না করে দিই তাহলে আমার বাচ্চা খেতে পারবে না, এরকম সমস্যা। কারণ ঘরের পুরুষ মানুষ তো করে দেবে না, ওগুলো আমাদেরকেই করতে হবে। ওই জন্য খাওয়ানো ধোয়ানোর থেকে সবই মা, মানে মা জিনিসটাই আলাদা। তো আমি বাপের বাড়ি কেমন ছিলাম আর এখন কেমন আছি সেটা আমি ভাবি। তো ভেবে কোনো লাভ নেই, যেটা কপালে আছে সেটা তো হবেই, আর কিছু করার নেই। তো যাই হোক তোমাদের দাদাকে তরকারি দিয়ে দিচ্ছি, দিয়ে বাটিতে বাটিতে করে আর দিলাম না, আমি বললাম যে জাস্ট ছোট গামলিতে আছে দিয়ে দিই, হাতায় করে দিয়ে দিই, কারণ বাটি আর এ করে লাভ নেই। তো বন্ধুরা সানডে স্পেশাল ব্লগের শুধু জাস্ট রান্নাবান্নাই দেখালাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটা লাইক করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।